হলো আনন্দ মেলা তো হলো না, তো অ্যাটলিস্ট সবার সঙ্গে একসঙ্গে একটু গুড ইভিনিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজকে হচ্ছে মহালয়ার আগের দিন, 1 তারিখ। এই অফিস থেকে বাড়ি ফিরছি, ঘড়িতে পাচ্ছে প্রায় 8:30। আজ হচ্ছে মহালয়া, আর এই অফিস থেকে ফিরছি ঘড়িতে পাচ্ছে 8:30। মহালয়ার দিনে অফিস 8:30 অবধি, ভাবো। আর আগে ওখানে তখন থাকতাম ছোটোবেলায়। আজ আমাদের মানে সব পাড়ার বন্ধু বলো সবাই, আমার বেস্ট ফ্রেন্ড সব তারা সবাই মিলে আমরা আজকে মহালয়ার দিন করতাম পিকনিক। আর আমাদের ফিক্স মেনু থাকতো আলু পোস্ত, মাংসের ঝোল আর গরম গরম ভাত আর পারলে চাটনি, এই থাকতো আমাদের মেনু। আর আজকে এখন এমন অবস্থা যে আমরা এখন অফিস করছি পিকনিক বাদ দিয়ে। মহালয়া আমি বলছিলাম কখন জানিস? এই চলেছে 5 করে নিলাম। মমি হাউ লাইফ বলি হই যাবে। এই চাটা দে গান গা, এত সুন্দর গান করিস। আমার গলা শেষ, আমার কেন সবাই নিয়ে এসছে, ওদের সঙ্গে শেয়ার করো। তো এদের এখন চলছে কিচিরমিচির করে, সব কটা রান্নাঘরে জুটেছে, সবাই মিলে করছে রান্না। আর বাচ্চাগুলোকে এখানে একটু স্ন্যাক্স খাচ্ছে। আর এইদিকে দেখলাম মিমলি জুড়েছে গান। তা আমিও তাই বললাম, কর একটু শুনি কেমন বাজাচ্ছিস। মিমলি এই পিয়ানোটা বেশ ভালোই বাজায়। তো আর কি মহালয়া তখন থেকে বলছি ঠিক কি, আজকে যদিও মহালয়া নয়, আজকে হচ্ছে মহালয়ার আগের দিন। তো আমরা বরাবরই পিকনিক করে থাকি মহালয়ার দিন আগের রাতে। মেন উদ্দেশ্য হচ্ছে রাতভর পিকনিক করে একবারে ভোরবেলায় মহালয়া দেখে শুতে যাব আর কি। তো এই ছিল আগে ছোটোবেলা মানে ধারণা আর রুটিন, যে যদিও সারা রাত ওইভাবে জেগে থাকতে পারতাম না আর পিকনিকও করতে পারতাম না অত রাত অবধি। কিছু টাইম পরে মানে 12:30 1টা খুব জোর, তারপর বাড়ি চলে আসতে হতো। আর তারপর বাড়িতে এসে শুয়ে পড়লেই ভোরবেলায় উঠতে খুবই কষ্ট হতো যখন মহালয়া শুরু হতো। তাও কানের কাছে মা দেখতাম ওই রেডিওটা বাজিয়ে দিত। আর ওই রেডিও যে বাজানো, ওই যে মহালয়া শোনা, ওইটা অভ্যাসটা এখনও ছাড়তে পারিনি। এখনও মনে হয় ওই দেখি আর না দেখি, কিন্তু ওই কানের কাছে ভোরবেলায় মহালয়ার দিন সকালবেলায় ওই কানের কাছে মহালয়াটা না শুনলে মনে হয় না দিনটা সম্পূর্ণ হয়েছে। তো যাই হোক, আমাদের পিকনিক রাতের খাওয়া দাওয়া শেষ করে এই ফিরছি বাড়ি, ঘড়িতে পাচ্ছে প্রায় 2টো। তো আর কি, আজকে শুয়ে পড়বো, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, তো এই যে গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি। পরের দিন সকালবেলায় সোজা রান্নাঘর থেকে শুরু করছি ব্লগটা। আজকে মানে কি কালকে যেহেতু রাতের বেলায় একটু দেরি করে খাওয়া দাওয়া হয়েছে, দেখলে তো চিকেন ভাত এসব ছিল মেনুতে, খাওয়া হয়েছে। তাই আজকে ঠিক করেছি দুপুরে একবারে সিম্পল আলু পোস্ত, মুসুরির ডাল আর একটু দেখলাম ঢ্যাঁড়স ছিল, সেটাকে সর্ষের ঝাল বানিয়েছি। বাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর একটা মেন কারণ হচ্ছে আজকে রাতে আবার খাওয়া দাওয়া আছে। আজকে রাতে যেখানে খাওয়া দাওয়া আছে সেটা হচ্ছে আমাদের পুজোর মাঠে, মানে এই যে আমাদের BBCM যে পুজো হচ্ছে তারা অর্গানাইজ করছে, তো সেখানে আবার খাওয়া দাওয়া আছে। তাই এই দুপুরবেলায় আরও আজকে এই মেনু, কোনো সিম্পল একবারে, কেন রাতে তো আবার খাওয়া দাওয়া আছে। তো চলো, এই রান্না করতে করতেই এইদিকে গোছানি চলছে আলমারি। যা অবস্থা, আমার বিছানাটা দেখতেই পাচ্ছ। সব জামা কাপড়ের থেকে বেশি সব শাড়িগুলো বের করেছি, দেখে রাখছি কোনটা পরবো কি না। যাই হোক, সাদা লাল পাড়ের শাড়িটা কিন্তু খুঁজে পেয়েছি, ওটা দশমীর দিনের জন্য তুলে রাখতে হবে। তো আজকে হচ্ছে মহালয়া, তোমাদের সবাইকে অনেক অনেক দেবীপক্ষের সূচনার জন্য অনেক শুভকামনা, শুভ দেবী পক্ষের সূচনা। আর এখন বেরোচ্ছি
নাচের রিহার্সালের জন্য ঘড়িতে পাচ্ছে 2:45। তো আজকে নাচের রিহার্সাল হবে 3টে থেকে 4:30 এরকম হবে হয়তো, বা 5টা। পুরো অ্যাকচুয়ালি স্ক্রিপ্টের সাথে আজকে নাচের রিহার্সালটা হবে, তো হয়তো একটু টাইম লাগবে। তারপর সন্ধ্যেবেলা আছে আমাদের মানে BBC এই পুজো কমিটির মহালয়ার পিকনিক আর কি, সবাই মিলে। তো সেখানে তারপর যাব, আগে নাচের রিহার্সাল করে আসি, তারপর সন্ধ্যেবেলায় সেখানে যাব সবাই মিলে। আবার সেজে বুঝে খুব তো হই হুল্লোড় আড্ডা হবেই, এটা শিওর একবারে। তো যাই হোক, চলো আপাতত যাওয়া যাক নাচের রিহার্সালে। আর নাচ তো একবারে প্র্যাকটিস করিনি, সকাল থেকে টাইম পাইনি। আজকে পুরো আলমারি গুছিয়ে সব শাড়ি টাড়ি বের করছিলাম, দেখছিলাম দশমীর দিন পরার জন্য কীরকম কিছু সাদা লাল শাড়ি আছে কিনা, সাদা লাল পাড়ের শাড়ি, তো সব খুঁজে বের করতে করতে প্রচুর টাইম চলে গেছে। একবারও নাচ প্র্যাকটিস করার টাইম পাইনি। তো চলো যাই, দেখি শ্বেতাদি মনে হচ্ছে খুব বকা দেবে, আশা করছি হোপফুলি হয়ে যাবে ম্যানেজ। নাচ টাচ করে এসে একটুখানি রেস্ট নেই, আবার বেরোচ্ছি এই সামনের দোকান থেকে, সামনে রাজস্থানের দোকান থেকে। সেদিন থেকে একটা ব্লাউজ নিয়েছিলাম, তো সেই ব্লাউজটা কখন থেকে ভাবছি, কবে থেকে ভাবছি ফেরত দেবো, সে ফেরত দেওয়ার হচ্ছে না। তার জন্য যাচ্ছি এখন। তারপর বাড়িতে এসে চাটা খেয়ে আবার রেডি হব। বাজার করতে গিয়েছিলাম, শাহার কাছ থেকে 2টো চুড়িদার বাগিয়েছি, তো চুড়িদারগুলো কেমন হলো তোমাকে দেখাবো তোমাদেরকে। এখন এসেছি বৌদির কাছে, দেখি কি শাড়ি পরবে। কি শাড়ি পরবি আমি দেখতে এলাম তোকে, তুই শাড়ি পরবি সেই হিসেবে আমি শাড়ি বাজবো এখন, যে আমি কি শাড়ি পরবো, যে একটু চকচকে না একটু নরম এমনি দেখছি পরে পরে। এই যে আমি হয়ে গেছি রেডি যাওয়ার জন্যে, ঘড়িতে পাচ্ছি 8টা। তো যদিও এখানে আনন্দমেলাটা খুবই মিস করছি, যেটা হয় আমাদের শান্তিনিকেতনে, তোমরা জানো যেখানে শান্তিনিকেতনে পাঠভবন, শিক্ষাছত্র, আরও অন্যান্য যেসব ডিপার্টমেন্ট আছে সব ছেলেমেয়েরা স্টুডেন্টরা নিজেদের মতন করে মানে স্টল দেয়, আর সেখানে প্রচুর ভিড় হয় আর প্রচুর ধুমধাম হয়। আর সকাল থেকে কন্টিনিউয়াস ভিডিও দেখছি, সেখানে ঢাক ঢোল বাজছে, সবাই প্রচণ্ড এনজয় করছে, নাচছে স্টুডেন্টগুলো। তো আজ কত বছর হলো সেই আনন্দমেলা তো দেখি না, মিস তো করছি। তো যাই হোক, আনন্দমেলা তো যেতে পারিনি, কিন্তু একটা গেট টুগেদারের মতন এখানে হচ্ছে, অ্যাটলিস্ট সেখানে গেলেও মনটা কিছুটা ভালো লাগবে সবার সঙ্গে কথা বললে। তো কী আর করা যাবে, ওইগুলো তো পাচ্ছি না, সবার সঙ্গে গল্প করে টাইমটা স্পেন্ড করি। তো এখন যাচ্ছি, রাতে খাওয়া দাওয়া আজকে ওখানেই হবে, পুজো যেখানে হচ্ছে সেই মাঠেই হচ্ছে, সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো আমরা সবাই রেডি, এই যে এদিকে সাহা আদি এদিকে পড়ছে, এখন হোমওয়ার্কটা করতে ভুলে গেছিলো সেটাই করাচ্ছি, আর বেরোবো এবার সবাই মিলে একসাথে। তো চলো যাওয়া যাক। লেডি হান্টার টাইগার, দেখো যাতে মামার অসুবিধা না হয় সেইভাবে হান্টার টাইগার। আচ্ছা এটা যে যদি নতুন মেম্বার মানে তোকেই তুলছি বিশেষ করে, এই আসছি আদৌ অন্ধকার ভালো আসছে তো। সবাই দেখছি খুব সুন্দর সেজেগুজে এসছে, যদিও অনেক লোক আছে, মাঠটা বেশ বড়। ওই যে সাইডে হলুদ লালের দেখছো প্যান্ডেল, ওইখানে হচ্ছে ঠাকুর থাকবে, আর এই দিকটা পুরোটা প্যান্ডেল করা হয়েছে। সামনে এইদিকে স্টেজ হবে, স্টল বসবে, আরও অনেক কিছু। তো যাই হোক, সব মেয়েরা এখানে এক জায়গায় এখন জড়ো হয়েছে রিল বানাবার জন্যে। তো সবাই 5টা করে গ্রুপ করা হয়েছে, 5জনের গ্রুপ, সবাই একবার করে আসবে, কিছু কিছু স্টেপ করবে, এই হচ্ছে আমাদের রিল হবে। তো যাই হোক, এদের সঙ্গে মিলেমিশে বেশ ভালোই লাগছে, দিনটা মোটামুটি ভালোই কাটছে, যদিও সকাল থেকে মনটা একটু খারাপই ছিল বাড়ির জন্যে। আর ওইদিকে আনন্দমেলাটাও খুব মিস করছিলাম, বারবার ভিডিওগুলো দেখছিলাম ওরা কি করছে আনন্দমেলায় ওখানকার। তো যাই হোক, সেসব আর করে লাভ নেই, যেখানে আছি সেইভাবে আছি, যেতে তো পাচ্ছি না, তাই সবাইকে সব কিছু সব
পরিস্থিতিতে মানিয়ে নিয়ে তো চলতেই হবে। তবে এখানেও কিছুটা টাইম এদের সঙ্গে স্পেন্ড করতে পেরে কিছু ভালোই লাগছে। কিছুক্ষণের জন্যে হলেও ওই যে না যেতে পারার, না দেখতে পারার, বাড়িতে না থাকতে পারার যে দুঃখ মানে কি, যে খারাপ লাগাটা আছে সেটা কিছুক্ষণের জন্যে হলেও একটুখানি হলেও মনে হচ্ছে কম। যেহেতু সন্ধ্যাটা বেশ ভালোই কাটছে সবারই সাথে। এরাও একটু অন্যরকমভাবে সেলিব্রেট করছে, আমরা ওইদিকে অন্যান্যভাবে সেলিব্রেট করি অন্যরকমভাবে। সব জায়গায় রীতি কালচার সব কিছু তো একটু একটু ডিফারেন্স হয়েই থাকে বলো। তো যাই হোক, এই যে শ্বেতাদি সত্যি করে খুব মজার মানুষ, এত সুন্দর নাচ করেন উনি, কি বলবো তোমাদের। আর ওনার এক্সপ্রেশন তো দেখার মতন। হ্যাঁ জল আলু ভাজা, চিকেন কারি, ভেজিটেবল চপ, স্যালাড, আমের চাটনি, রসগোল্লা আর পাপড়। এই হচ্ছে আজকে রাতের মেনু। ইয়ে কোথায় গেল, দিদি কোথায় গেল? ওই দেখো ওইদিকে কোনায় চলে গেছে দিদি। বাড়ি ফিরলাম, ঘড়িতে এখন পাচ্ছে প্রায় 11টা। তো আমি আর পিকি ফিরলাম, বৌদি আর দাদারা মনে আসবে একটু পরে। ওরা আমাকে দাদা দিয়ে গেল আমাকে আর পিকিকে। তো ভালোই হলো, আনন্দ মেলা তো হলো না, তো অ্যাটলিস্ট সবার সঙ্গে একসঙ্গে একটু গেট টুগেদার, আড্ডা, গল্প, তার সঙ্গে খাওয়া দাওয়া, এটাই ছিল আজকের প্রোগ্রাম মহালয়ার দিনে। ওখানে থাকলে, বাড়িতে থাকলে না আনন্দ মেলা এসব অনুষ্ঠান তো ওসব তো যতই হোক সেইগুলোর সঙ্গে তুলনা করা যাবে না। সব জায়গায় একটা আলাদা আলাদা মাহাত্ম্য আছে। তো যাই হোক, চলো এখন যাই বাড়ি, দেখি আদিটা ঘুমালো কিনা। তো বাড়ি ফিরে এসেছি, বাড়িতে ফিরে শাড়িটা খুলে দিয়েছি, কিন্তু এখনও মুখের মেকআপটা মানে ওই আর কি মুখটা পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম তার আগে তোমাদেরকে দেখায় শাহ আজকে আমাকে কোন দুটো চুড়িদার কিনে দিয়েছে যখন বিকালবেলা আমরা বেরিয়েছিলাম। তো এই একটা চুড়িদার, এই যে এইটা সাদা, প্যান্টটা হচ্ছে এইরকম কালারের। এই প্যান্টটার সাইডে কিন্তু এখানে পকেট আছে, এই সাইডটা এই যে পকেট আছে, আর এই যে চুড়িদার এটা ওড়না, আর এটা এরকম দেখতে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তারা উল্টো দিকটা তোমাদেরকে দেখায়। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো চুড়িদারটা, এই যে এটা এরকম পরে, আর এই ওইটা হচ্ছে ওড়নাটা, আর পুরো চুড়িদারটা এরকম। এই সাইডে দুটো এরকমও আছে। প্যান্টটা হচ্ছে এরকম, এমনি নর্মালি কিনেছি যাতে অফিস টফিসও পরে যেতে পারি। ওড়নাটা এরকম বড়, বা একদিন সাইড করে নেওয়াও যেতে পারে, এমনিভাবেও না যেতে পারে। লাগলো তোমাদের এই চুড়িদারটা বলো। আরেকটা আছে, সেটাও দেখাচ্ছি, পরে দাঁড়াও কেমন লাগছে, অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগছে। এই যে আর একটা চুড়িদার, এই যে প্যান্টটা হচ্ছে সিল্ক টাইপের, আর ওড়নাটাও কিন্তু বেশ সুন্দর আর স্মুথ আর খুব কমফোর্টেবল কাপড়টা, মেটেরিয়ালটা বেশ ভালো। যদিও জামার ডিজাইনটা খুবই কমন, এইরকম টাইপের তোমরা ওইদিকে আমাদের ওইদিকে মানে কলকাতা সাইডে প্রায়ই দেখেছো হয়তো। বেশ ডিজাইনটা খুব একটা কমন বা খুব একটা স্পেশাল কিছু না, তবে কাপড়টা একটু বেশ ভালো, মেটেরিয়ালটা বেশ সুন্দর, একটু সিল্ক মেটেরিয়ালের, সিল্ক টাইপের, তাই আমার আরও ভালো লাগলো। আরও নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এরকম, যাতে পুজো শেষ হয়ে গেলেই অফিস পরে যেতে পারি। আর দেখলাম দুটো চুড়িদারেরই বেশ ভালো আছে ওড়নাগুলো। আমার আবার ওড়না দেওয়া এরকম চুড়িদার পরতে খুব ভালো লাগে। তো যাই হোক, তোমরা দেখলে দুটো জামাই কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকে সাহার কাছ থেকে গছিয়েছি এইবারে পুজোর প্রথম শপিং বলতে পারো। এর আগে কিনেছি শাড়ি যদিও। তো চলো আর কি, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই লিখে জানিও। বাই বাই অল।